24 ফেব্রুয়ারি সোমবার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন, সাবেক এমপি হারুনা রশিদ বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হারুনা রশিদ বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার দেশটাকে লুটেপুটে খেয়েছে, দেশকে বাপের পৈতৃক সম্পত্তি মনে করেছিল। সেটা দেশের জনগণ শেখ হাসিনার সেই ফয়দা হাসিল করতে দেয়নি। ফলে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। সেখান থেকে তিনি ষড়যন্ত্রমূলক উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, দেশ সংস্কারের নামে কালক্ষেপণ ক্ষমতায় থেকে নতুন দল গঠন করে ক্ষমতায় থাকতে চান, তাহলে দেশ থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। পতিত সরকার শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আপনারা কোথায় যাবেন? ইতিমধ্যে আপনারা জনগণের কাছে যথেষ্ট বিতর্কিত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা পরিকল্পনার মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের সমস্যা সমাধানের জন্য বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, খুন ছিনতাই বেড়ে চলেছে। সাধারণ জনগণ কার কাছে অভিযোগ করবেন? এই জন্য অতি সত্বর নির্বাচন জরুরি হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধ, ফ্যাসিবাদী পতিত সরকারের বিচার ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রদানের দাবিতে সোমবার বিকালে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে বিশাল গণজামায়াত তিনি এই সব কথা বলেন। গণজামায়াতের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর ময়নুল হাসান সাদিক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সঞ্চালনায় গণজামায়াতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির গ্রাম্য সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি শহীদুজ্জামান শহীদ, ফারুক কবির আহমেদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিসিম অ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাইফুল আলম সাজা, সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্টকার আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল হক সরকার বাবলু, জেলা বিএনপির সহসভাপতি রেজানুল হাবিব রফিক, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দীপু, জেলা বিএনপির বিভিন্ন থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জেলার 7 উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে সমাবেত হয়।